হ্যালো স্টুডেন্ট, চ্যানেল ফ্রি এডুর বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আমাদের আজকের আলোচ্য বিষয় মোল কনসেপ্ট বা মোলের ধারণা। নবম শ্রেণীর কেমিস্ট্রির এই যে পাঠ মোল কনসেপ্ট বা মোলের ধারণা অনেক ছাত্রছাত্রীদের কাছেই খুব কঠিন বলে মনে হয়। আর আমি বলবো বিষয়টি যদি আমরা ভালো করে বুঝতে পারি মোটেই কঠিন নয়। তো আজকের এই ভিডিওতে আমরা মূল কনসেপ্ট বা মূলের ধারণা নিয়ে বিস্তারিত আলোচনা করব। আমার দৃঢ় বিশ্বাস এই ভিডিওটি ভালো করে দেখার পর মূল কনসেপ্ট বা মূলের ধারণা সম্পর্কে ছাত্রছাত্রীদের যে ভয় সেটা নিশ্চয়ই থাকবে না এবং এই বিষয়টি খুবই সহজ বলে মনে হবে। মূল কনসেপ্ট বা মূলের ধারণা ভালো করে বোঝার জন্যে যে কয়েকটি বিষয় আমাদেরকে প্রথমে বুঝতে হবে সেগুলি হলো অ্যাভোগাড্রোস নাম্বার বা অ্যাভোগাড্রোর সংখ্যা, অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর, মলিকুলার মাস বা আণবিক ভর, গ্রাম মলিকুলার মাস বা গ্রাম আণবিক ভর, মোল এবং মোলার মাস বা মোলের ভর। এই বিষয়গুলি যদি আমরা ভালো করে বুঝি তাহলে মূল কনসেপ্ট আমাদের ক্লিয়ার হবে। অনেক ছাত্রছাত্রী আমাদের সঙ্গে যোগাযোগ করে এই মূল কনসেপ্ট সম্পর্কিত একটি ভিডিও দেওয়ার জন্য অনুরোধ করেছে। তো সকলকে আমি বলবো আজকের এই ভিডিওটি নিশ্চয়ই তোমাদের জন্য লাভজনক হবে। তো প্রথমেই আলোচনা করি অ্যাভোগাড্রোস নাম্বার বা অ্যাভোগাড্রোর সংখ্যা নিয়ে। 1811 সালে ইতালীয় রসায়নবিদ আমাদিও অ্যাভোগাড্রোই প্রথম বলেন যে কোনো গ্যাসের আয়তন স্থির তাপমাত্রা ও চাপে তাতে বিদ্যমান অণু বা পরমাণুর সংখ্যা সমান হয়। আমি আবার বলছি, বিজ্ঞানী আমাদিও অ্যাভোগাড্রোই প্রথম বলেছেন যে কোনো গ্যাসের আয়তন স্থির তাপমাত্রা ও চাপে তাতে বিদ্যমান অণু বা পরমাণুর সংখ্যা সমান হয়। পরবর্তীকালে অনেক গবেষণার পর সেই সংখ্যা প্রকাশিত হয়। সেই সংখ্যাটি হলো 6.023 × 10⁻23। ছাত্রছাত্রীদেরকে বলছি এই যে নাম্বার অ্যাভোগাড্রোর যে সংখ্যা সেই সংখ্যাটিকে মুখস্থ করে নিতে হবে। প্রয়োজনে ভিডিওটিকে থামিয়ে তোমরা প্রথমে সংখ্যাটির মান মুখস্থ করে নাও। 6.023 × 10⁻23। এটি একটি বিশুদ্ধ সংখ্যা এবং এর কোনো একক নেই। তারপরের যে বিষয়টি আলোচনা করা প্রয়োজন সেটি হলো অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর। মৌলের পারমাণবিক ভর হলো দুটি ভরের অনুপাত। এটি একটি একক বিহীন তুলনামূলক সংখ্যা। মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন অথবা অক্সিজেন অথবা কার্বন পরমাণুর তুলনায় যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাকেই উক্ত মৌলের পারমাণবিক ভর, গুরুত্ব বা ওজন বলা হয়। আবার বলছি, মৌলের পারমাণবিক ভর হলো দুটি ভরের অনুপাত। এটি একটি একক বিহীন তুলনামূলক সংখ্যা। মৌলের একটি পরমাণুর ভর একটি হাইড্রোজেন পরমাণুর ভরের অথবা একটি অক্সিজেন পরমাণুর ভরের অথবা একটি কার্বন পরমাণুর ভরের তুলনায় যত গুণ ভারী সেই তুলনামূলক সংখ্যাকে উক্ত মৌলের পারমাণবিক ভর বলা হয় অথবা পারমাণবিক গুরুত্ব বলা হয় অথবা পারমাণবিক ওজন বলা হয়। অর্থাৎ সংক্ষেপে আমরা যদি বলি, একটি মৌলের পরমাণুর যে ভর সেই ভরই হলো অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর। এবার জানতে হবে মলিকুলার মাস বা আণবিক ভর সম্পর্কে। অ্যাটমিক মাস ছিল পরমাণুর ভর। আর আমরা জানি এক বা একাধিক
একই মৌল বা বিভিন্ন মৌলের পরমাণু নিয়ে একটি অণু তৈরি হয়, আর সেই অণুর যে ভর সেটাই হলো মলিকুলার মাস বা আণবিক ভর। আণবিক ভর হলো কোনো পদার্থের একটি অণুর ভর। প্রত্যেক বিশুদ্ধ পদার্থের আণবিক ভর একটি ভৌত ধর্ম। আণবিক ভর মৌলের আপেক্ষিক পারমাণবিক ভরের সাথে সম্পর্কযুক্ত। এবার আসি গ্রাম মলিকুলার মাস বা গ্রাম আণবিক ভর সম্পর্কে। কোনো মৌল বা যৌগের গ্রামে প্রকাশিত আণবিক ভরকে ওই মৌল বা যৌগের গ্রাম আণবিক ভর বলে। উদাহরণস্বরূপ আমরা জানি অক্সিজেনের আণবিক ভর 32 ইউনিফাইড মাস, অর্থাৎ 32 ইউনিফাইড মাস। এই ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তবে অক্সিজেনের গ্রাম আণবিক ভর দাঁড়াবে 32 গ্রাম, 32 গ্রাম। আরেকটি উদাহরণ দিচ্ছি, জল H2O, যার আণবিক ভর হলো 18 ইউনিফাইড মাস। তো এই ভরকে যদি আমরা গ্রামে প্রকাশ করি তবে জলের গ্রাম আণবিক ভর দাঁড়াবে 18 গ্রাম। এবার জানা যাক মোল কি। কোনো পদার্থে যে পরিমাণের মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক স্বাধীন উপাদান কণিকা থাকে সেই পরিমাণ ওই পদার্থকে 1 মোল বলা হয়। এক্ষেত্রে অ্যাভোগাড্রো সংখ্যা আমরা জানি 6.022 × 10⁻23, অর্থাৎ যে পরিমাণের মধ্যে এই সংখ্যার সমান সংখ্যক কণিকা বর্তমান থাকে। এক্ষেত্রে কণিকা পরমাণু হতে পারে বা অণু হতে পারে বা আয়ন হতে পারে, সেই পরিমাণ ওই পদার্থকে 1 মোল বলা হয়। আর মোলার মাস বা মোলের ভর কি? যে কোনো পদার্থের 1 মোল বা অ্যাভোগাড্রো সংখ্যক উপাদান কণার ভরকে ওই পদার্থের মোলার ভর বা মোলার মাস বলা হয়। অ্যাভোগাড্রো সংখ্যা আমরা আগেই জানি 6.022 × 10⁻23, অর্থাৎ এই সংখ্যক উপাদান কণা পরমাণু হতে পারে, অণু হতে পারে বা আয়ন হতে পারে। এই সংখ্যক উপাদান কণার যে ভর তাই হলো ওই পদার্থের মোলার মাস বা মোলের ভর। এতক্ষণ আমি যা বললাম সেটা অনেকটা সংজ্ঞার মতো বলে গেছি, এবং এই ধরনের সংজ্ঞা নিশ্চয়ই তোমরা তোমাদের বইয়েও পাবে, কিন্তু আমাদের এর পরবর্তী আলোচনাগুলি আরো বিস্তারিত হবে যাতে করে তোমরা বিষয়টা আরো পরিষ্কারভাবে বুঝতে পারবে। তো আমরা অ্যাভোগাড্রো সংখ্যা জেনেছি 6.023 × 10⁻23। তো এই সংখ্যাটা অ্যাকচুয়ালি কি? আমরা আগে বলেছি এটি একটি বিশুদ্ধ সংখ্যা। তো এই সংখ্যাটাকে যদি আমি অঙ্কের ভাষায় লিখি 6023 × 10⁻20 বলা যায়, কারণ অর্থাৎ 6023 সাথে আরো 20টি শূন্য যোগ হবে। এই যে এত বড় একটি সংখ্যা, যাকে আমরা একসাথে বলতে অসুবিধা হবে, লিখতেও সুবিধা হবে, এই যে বিশাল বড় এই সংখ্যা, সেই সংখ্যাকেই আমরা বলি অ্যাভোগাড্রো সংখ্যা। সেই জন্য বলার সুবিধার্থে বা লিখার সুবিধার্থে আমরা এত বড় সংখ্যাকে না লিখে আমরা সেটাকে সংক্ষিপ্ত আকারে 6.023 × 10⁻23 এই রূপে প্রকাশ করি। তো এখন যদি আমরা বলি 1 পেয়ার অফ কোকোনাট বা 1 জোড়া কোকোনাট, তাহলে আমরা কি বুঝি? 2টি নারিকেল, ঠিক আছে। আবার আমরা যদি বলি 1 ডজন ব্যানানা, তাহলে কি বুঝবো? 12টি ব্যানানা বা 12টি কলা। ঠিক একই রকম ভাবে আমি যদি বলি 1 মোল অফ সোডিয়াম অ্যাটম, অর্থাৎ 1 মোল সোডিয়ামের পরমাণু, তাহলে কয়টি পরমাণু হবে?
একদম পরিষ্কার কথা। এই মস্ত বড় যে সংখ্যা, এই তত সংখ্যক সোডিয়ামের পরমাণুই হলো 1 মোল। সেটাকে আমরা সংক্ষিপ্তভাবে প্রকাশ করব 6.023 ইন্টু 10⁻23 সোডিয়ামের পরমাণু। আরেকটি উদাহরণ দিয়ে বলছি, যদি বলি 1 মোল অফ H2O molecules, আগে আমরা পরমাণু দিয়ে বলছিলাম, সোডিয়ামের পরমাণু দিয়ে বলছিলাম, এবার জলের একটি অণু দিয়ে বলছি। যদি বলি 1 মোল জলে কতগুলো জলের অণু বর্তমান, সেই সংখ্যাটা দাঁড়াবে এই একই পরিমাণ, বিশাল বড় সংখ্যা, যাকে সংক্ষেপে আমরা 6.023 ইন্টু 10⁻23 জলের অণু হিসাবে প্রকাশ করতে পারি। তো নিশ্চয়ই আমরা 1 মোল কি সেই সংখ্যাটা আমরা বুঝতে পেরেছি। আমি যদি বলতাম 1 মোল ব্যানানা মানে কয়টি ব্যানানা, তাহলে সংখ্যাটা একই হতো, 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক ব্যানানা নিয়ে 1 মোল ব্যানানা তৈরি হতো। কি তাই তো? নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। যদি তাই বুঝো, তাহলে 1 মোল কার্বন অ্যাটম মানে কি হবে? ভিডিওটা থামিয়ে তোমরা আগে খাতায় লিখো। নিশ্চয়ই সংখ্যাটা একই সংখ্যা, এতগুলো কার্বন পরমাণুর এতগুলো নিয়ে, অর্থাৎ 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক কার্বন পরমাণু নিয়ে 1 মোল কার্বন অ্যাটম তৈরি হয়। এবার যদি বলি এই যে পাত্র, সেখানে 20 মোল অফ ওয়াটার আছে, তাহলে তোমরা নিশ্চয়ই বলতে পারবে এই পাত্রে কত সংখ্যক জলের অণু বর্তমান। কি পারবে তো? তো আমরা জানি 1 মোল মানে হচ্ছে এই বিশাল বড় সংখ্যক জলের অণু। সংক্ষেপে যদি বলি 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক জলের অণু, তাহলে 20 মোলে কত থাকবে? ইন্টু 20। কি সহজ তো? নিশ্চয়ই এই বিষয়গুলো যদি তোমরা বুঝতে পারো, খুব সহজ মনে হবে তোমাদের কাছে। এইবার আরো সোজা হবে বিষয়গুলো, কিছু উদাহরণ আমরা প্রয়োগ করব। আমরা জানি হাইড্রোজেনের পারমাণবিক ভর হলো 1 ইউনিফাইড মাস। পর্যায় সারণীতে নিশ্চয়ই তার উল্লেখ তোমরা পাবে। যদি তাই হয়, তাহলে হাইড্রোজেনের একটি অণুর পারমাণবিক ভর কত হবে? অর্থাৎ মলিকুলার মাস অফ হাইড্রোজেন, হাইড্রোজেনের একটি অণুর আণবিক ভর কত হবে? একটি পরমাণুর ভর যদি 1 হয়, তাহলে হাইড্রোজেনের একটি অণুতে মোট 2টি পরমাণু থাকে, কারণ 2টি পরমাণু নিয়ে হাইড্রোজেনের একটি অণু তৈরি হয়। তাহলে একটি হাইড্রোজেনের পরমাণু যদি 1 ইউনিফাইড মাস হয়, তাহলে দুটোর ক্ষেত্রে কি হবে? 1 + 1 2 ইউনিফাইড মাস। এইভাবে আমরা পারমাণবিক ভর যদি কোনো পরমাণুর জেনে থাকি, তাহলে এই মানকে প্রয়োগ করে আণবিক ভর অর্থাৎ মলিকুলার মাস আমরা নির্ণয় করতে পারি। এবার যদি বলে একটি হাইড্রোজেনের পরমাণুর মোলার মাস বা মোলের ভর কত, তো আমরা জানি 1 মোল মানে হচ্ছে 6.023 ইন্টু 10⁻23 সংখ্যক হাইড্রোজেনের পরমাণু, তাহলে তার মোলার মাস হবে 1 ইন্টু সেই সংখ্যাটা, অর্থাৎ 1 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইউনিফাইড মাস। এবং তাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি, দেখো এত কিছু কঠিন করে বোঝার কোনো দরকার নেই। যদি গ্রামে প্রকাশ করতে হয়, তাহলে তার যে পারমাণবিক ভর, সেই ভরের সমান সংখ্যক গ্রাম লিখে দিলে হয়ে গেল। হাইড্রোজেনের একটি পরমাণুর পারমাণবিক ভর বা একটি অ্যাটমের অ্যাটমিক মাস যদি 1 ইউনিফাইড মাস হয়, তাহলে হাইড্রোজেনের পরমাণুর
1 মোলের ভর হবে 1 গ্রাম। এবার যদি বলা হয় একটি হাইড্রোজেনের অণু অর্থাৎ মোলার মাস অফ হাইড্রোজেন মলিকুল, তো কত হবে? একটা পরমাণুতে যদি 1 গ্রাম হয় তাহলে দুটো পরমাণুর ওজন গ্রামে প্রকাশ করলে হবে 2 গ্রাম, তাই তো? তো এইভাবে আমরা মোলার মাসকে বের করতে পারি। এবার ধরো কার্বন পরমাণু, আমরা জানি কার্বন পরমাণুর অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর হচ্ছে 12 ইউনিফাইড মাস। পর্যায় সারণীর টেবিলে সেটাকে আমরা লক্ষ্য করতে পারি। অনুরূপভাবে পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস হচ্ছে 14 ইউনিফাইড মাস। অক্সিজেনের 16 ইউনিফাইড মাস। তাই যদি হয় কার্বনের পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস যদি হয় 12 ইউনিফাইড মাস, তাহলে নিশ্চয়ই কার্বন পরমাণুর মোলার মাস হবে 12 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইউনিফাইড মাস, অর্থাৎ গ্রামে প্রকাশ করলে 12 গ্রাম। তো যদি বুঝে থাকো ভিডিওটি থামিয়ে তোমরা খাতায় এবার করো যে নাইট্রোজেন পরমাণুর পারমাণবিক ভর যদি 14 ইউনিফাইড মাস হয় তাহলে নাইট্রোজেন পরমাণুর মোলার মাস কত হবে, দেখি করতে পারো কিনা। নিশ্চয়ই তোমাদের রেজাল্ট এসেছে 14 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইউ, বা গ্রামে প্রকাশ করলে 14 গ্রাম। তাহলে অক্সিজেন পরমাণুর পারমাণবিক ভর বা অক্সিজেন অ্যাটমের অ্যাটমিক মাস যদি 16 ইউনিফাইড মাস হয়, ঠিক একই রকম ভাবে তার মোলার মাস বা মোলের ভর হবে 16 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইউনিফাইড মাস, অর্থাৎ গ্রামে প্রকাশ করলে তা দাঁড়াবে 16 গ্রাম। কি কঠিন? আমার তো মনে হয় না কঠিন। যদি বিষয়টি তোমাদের বুঝতে অসুবিধা হয় আমি বলবো ভিডিওটি পুনরায় দেখার জন্য। এবার একটি অণুর আণবিক ভর আমরা নির্ণয় করি। ধরি H2O একটি জলের অণু, তার আণবিক ভর কত? তো আমরা অলরেডি জানি হাইড্রোজেনের একটি পরমাণুর ভর হচ্ছে 1 ইউনিফাইড মাস। তাহলে জলের একটি অণুতে দুটি হাইড্রোজেনের পরমাণু বর্তমান, তাহলে 1 + 1 হবে 2 ইউনিফাইড মাস। আর এখানে জলের একটি অণুতে একটি অক্সিজেনের পরমাণু বর্তমান এবং একটি অক্সিজেনের পরমাণুর অ্যাটমিক মাস বা পারমাণবিক ভর হচ্ছে 16 ইউনিফাইড মাস, তাহলে +16 ইউ। তো কি দাঁড়ালো? জলের আণবিক ভর, জলের একটি অণুর আণবিক ভর বা মলিকুলার মাস 18 ইউনিফাইড মাস। তো এইভাবে আমরা যে কোনো অণুর আণবিক ভর নির্ণয় করতে পারি। তার জন্য আমাদেরকে অণুগুলি যে যে পরমাণু নিয়ে গঠিত সেই পরমাণুগুলির পারমাণবিক ভর জানতে হবে। এবং সেই পারমাণবিক ভরগুলি কোথায় পাবে? বইয়ে তো পাবেই, তাছাড়া তোমরা পর্যায় সারণীর যে টেবিল তার মধ্যে যে কোনো পরমাণুর পারমাণবিক ভর বা অ্যাটমিক মাসগুলি পেয়ে যাবে। এবার যদি বলো এক অণু জলের মোলার মাস কত, তাহলে কি দাঁড়াবে? মোলার মাস অফ H2O মলিকুল কি দাঁড়াবে? 18 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইউনিফাইড মাস। এবং তাকে যদি আমরা গ্রামে প্রকাশ করি একদম ইজিলি বলে দিতে পারবো 18 গ্রাম। ঠিক একই রকম ভাবে CO2 একটি কার্বন ডাই অক্সাইডের অণুর আণবিক ভর কত হবে? আমরা জানি কার্বনের একটি পরমাণুর পারমাণবিক ভর হচ্ছে 12 ইউনিফাইড মাস। তাহলে এক অণু কার্বন ডাই অক্সাইডে একটি কার্বনের পরমাণু বর্তমান, তাহলে তার মান হবে 12 প্লাস অক্সিজেনের দুটো পরমাণু বর্তমান। কার্বন ডাই অক্সাইডের একটি মলিকুলে বা একটি অণুতে অক্সিজেনের
দুটি অণু বর্তমান, তাহলে আমরা জানি যে অক্সিজেনের একটি পরমাণুর পারমাণবিক ভর বা অ্যাটমিক মাস হচ্ছে 16 ইউনিফাইড মাস। তাহলে যেহেতু দুটো, তাহলে সংখ্যাটা কি দাঁড়াবে? 16 ইন্টু 2 32। তো 32 প্লাস 12 কত হলো? 44 ইউনিফাইড মাস। এবার যদি বলি কার্বন ডাই অক্সাইডের অণুর মোলার মাস কত হবে বা মোলের ভর কত হবে, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ। 44 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 ইউনিফাইড মাস, গ্রামে প্রকাশ করলে 44 গ্রাম। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় একটি পাত্রে বা একটি জগে 180 গ্রাম জল বর্তমান জল আছে, জল রাখা আছে, এবং তোমাকে যদি বলা হয় এই পাত্রে যে পরিমাণ জল আছে সেই জলে অণুর সংখ্যা কত, কি নির্ণয় করতে পারবে? আমরা জানি 18 গ্রাম জলের অণুর সংখ্যা হচ্ছে 6.023 ইন্টু 10⁻23। এখন নিশ্চয়ই তোমরা প্রশ্ন করবে, স্যার কি করে 18 গ্রাম জলে এত সংখ্যক অণু বর্তমান? কারণ আমরা জানি মোলার মাস অফ H2O মলিকুল হচ্ছে 18 গ্রাম। সেই জন্য আমরা বলতে পারি 18 গ্রাম জলে অণুর সংখ্যা হবে 6.023 ইন্টু 10⁻23। তাই যদি হয় তবে 180 গ্রাম জলে অণুর সংখ্যা কত হবে, এই সহজ অঙ্কের সাহায্যে আমরা তা নির্ণয় করতে পারি। তো নিশ্চয়ই মোল কনসেপ্ট বা মোলের ধারণা সম্পর্কে আজকের এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো।